কথায় আছে না, আগাছা আগা যেদিক যায় গুড়াও সেদিকেই যাবে, ঠিক তেমনই হয়েছে। বাংলাদেশ জাতীয় দল যেভাবে খেলে এই দল ঠিক সেইভাবে খেলছে। কি রে ভাই, 20 ওভারে 126 রানের টার্গেট। ম্যাচটা ধরে রাখলে কি হয়? যে আসে 6 চায়, যে আসে 6 চায়, 2 রান, 5 রান, 20 রান, 26 রান, 1 রান, 0, এটা শুরু করছে। লাস্টে যদি সাকলাইন, রিপন মন্ডল যদি একটু ভালো না খেলতো, ম্যাচটা ড্র হয় না, ম্যাচ তো আরো 20-25 রানে হারে। এদিকে বাংলাদেশ হতাশ, পুরা হতাশ। এদের লজ্জা কখনোই হবে না, এরা খেলতেই পারে না, এরা সোজাসুজি খেলে, খোদাই খেলে। কি দরকার আছে ভাই? লাস্টে, তারপরও লাস্টে সুপার ওভারে খেলা গেছে মাত্র 7 রানের টার্গেট। তারপর যদি পাকিস্তানের ড্যানিয়েল যদি একটা এক্সট্রা রান, 5 রান এক্সট্রা না দিত, টার্গেটও 2 রানে, টার্গেটও 2 রানে, 7 রান টার্গেট হয় না। এই হলে খেলা। ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ রে ভাই, ইজি পারার কথা। এই খেলা কিভাবে হেরে গেল? হ্যাঁ, হতাশ আসলেই। বাংলাদেশ যে দলের সাথেই খেলবে, যে কোনো ম্যাচ খেলবে, এটা এমনটাই করেই খেলবে, কোনো প্ল্যানিং নাই, প্ল্যানিং ছাড়া খেলে। গেলাম 6 মারলাম, আউটে চলে এলাম, শেষ। বাংলাদেশের কোটি কোটি মানুষ যে খেলা দেখতেছে, এর ইমোশনের জায়গা, সেটা ওরা কখনোই মনে করে না। এরা ম্যাচ বাইর করতেই পারে না। 20 ওভার কষ্টভাবে টিকছে, আমার মনে হয় 16-17 অল আউট গেছিল প্রায়। রিপন মন্ডল, সাকলাইন যদি একটু ভালো না খেলতো, তাহলে ম্যাচ তো আগেই শেষ। এদের কখনো লজ্জা হবে না, হতাশ।